হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে বিকেলবেলা একটা ভ্লগ নিয়ে চলে এলাম। তো ভ্লগটা আনার অনেক কারণ আছে, তো সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে বলবো। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি কিন্তু একেবারেই ভালো নেই, কারণ আমার দাঁতের সামনেটা প্রচণ্ড পরিমাণে ব্যথা, আর আমি যাব ডাক্তার দেখাতে। তো সত্যি আগের মাসে আমি ডাক্তার দেখিয়ে হায়দ্রাবাদ গেছিলাম, যখন মাকে নিয়ে হায়দ্রাবাদ গেছিলাম এআইজিতে ডক্টর দেখাতে, তখনই আমি ডাক্তার দেখিয়ে মেডিসিন খেয়ে তারপর আমার দাঁতটা পুরোপুরি ঠিক হয়ে গেছিলো। কিন্তু সামনের তিনখানা দাঁত না হালকা নড়ছে, প্রচণ্ড ব্যথা। তো যখন আমি অংশুকে স্কুল নিয়ে যাচ্ছিলাম, তখন আমার অংশুর মাথার সাথে আমার দাঁতের একটা ধাক্কা লেগেছিল, তো তখন থেকেই ব্যথা। আর এই দেখো, এখানে অংশু দাঁড়িয়ে রয়েছে। ওখানে যে দিদিটা আমাদের বাড়িতে কাজ করে, সেই দিদিটা বাসন মাজছে। তো দিদিটা কদিন হলো আসছে, কারণ এত বড় বাড়ি আর সংসারের এত কাজ আমি না পেরে উঠছি না। আর অংশুর এখানে সাইকেলের হাওয়াটা কমে গেছে, আর এখানে ওর পাপা দাঁড়িয়ে রয়েছে। ও সমানে বলে যাচ্ছে, পাপা তোমার পায়ে পড়ি, পাপা তোমার পায়ে পড়ি, আমার সাইকেলটা একটু হাওয়া করিয়ে দাও। তো ও যখন কোনো কিছু চাওয়ার হয় না, ঠিক এরকম করে, আর আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো চলো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে সানডে, যাওয়ার কথা ছিল ঘুরতে, কিন্তু আমরা যাচ্ছি ডক্টর দেখাতে। কিছু করার নেই, আগে তো শরীরটা তো প্রচণ্ড পরিমাণে ব্যথা রয়েছে। আমি প্যারাসিটামল 650 খেয়ে আমার ব্যথাটা কমিয়েছি। তো এই দেখো, এখানে এসে বসে রয়েছি। আমি মুখটাকে একটু ফোলাচ্ছি, ব্যথাটা থেকে একটুখানি রিলিফ লাগছে। তো আমাকে অভি এমন মুখটা দেখে এমন করছে, আমি না সত্যি হেসে ফেললাম, প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো এখানে লাইন রয়েছে মোটামুটি 2-3 জনের পর আমি এখানে রয়েছি। তো এই দেখো, এই সামনে 3টে দাঁত দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ব্যথা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, টেনশানের মধ্যেই রয়েছি যে ডাক্তার কি বলবে। আর এই দেখো, এত ব্যথা করছে, আমি জাস্ট গালে হাত দিয়ে বসে রয়েছি। তো ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই। তো চলো, আমি তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো যে আমার দাঁতের কি পজিশান, কি হয়েছে, আমি সবটাই তোমাদেরকে বলবো। আর আগের মাসে যে ডক্টর দেখিয়েছিলাম তারই এটা প্রেসক্রিপশান, তো সেটা নিয়ে এসেছি, যাতে ডাক্তার প্রেসক্রাইব করতে ওনার একটু সুবিধা হবে। আর অংশু এখানে খুব বিরক্ত হয়ে যাচ্ছে, বাচ্চা তো, আর বাড়িতে যে ওকে রেখে আসবো তারও উপায় নেই। তো এই দেখো, আমরা বাড়ি চলে এসেছি ডাক্তার দেখিয়ে। তো তোমাদেরকে আমি পরে ডিটেলসে সব বলবো ডাক্তার কি বললো। আর আজকে জানো, 2টো জিনিস কিনেছি, সেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো একটা হচ্ছে, এই দেখো, এই মগগুলো আমি না মিশোতে দেখছিলাম, এই মগগুলো 160 টাকা 70 টাকা দাম। তো যাই হোক, আর এই দেখো, এটা হচ্ছে একটা কাচের প্লেট, তার মধ্যে টার্টেল কচ্ছপ। এটা বাস্তু মতে নাকি বাড়িতে রাখা ভীষণ ভালো। আর আমার চুলটার জাস্ট কালার করব, তার জন্য এই স্টিক্সে এই কালারটা নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই বলবে এই কালারটা কেমন। আর এই মগটা কি বলো তো, বাড়িতে কোনো জিনিস আনলে না বাচ্চারা প্রচুর পরিমাণে সেই জিনিসটার পেছনেই পড়ে থাকে। তো অংশুর অবস্থা হয়েছে তাই। এবার দেখো মগটা কতক্ষণ থাকে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই এন্ড করছি। আর শুটিংয়ের ভিডিও, আরও ছোট ছোট শর্টস, আর এখন তো দাঁতে প্রচণ্ড ব্যথা, শুটিংয়ে যাওয়া হচ্ছে না। তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল।